আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশি মুরগি সাধারণত কম ডিম দিয়ে থাকে। এরা সাধারণত 12 থেকে 16টি ডিম দিয়ে থাকে এবং এরপরে মুরগি কুচে বসে, মুরগি বাচ্চা ফোটায়, বাচ্চা বড় হয়, তারপরে আবার মুরগি ডিম পাড়া শুরু করে এবং সেমভাবে 12 থেকে 16টি ডিম দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, যদি সেই সময় মানে ডিম পাড়ার সময় যদি মুরগিকে পুষ্টিকর খাবার খাওয়ানো যায়, সেক্ষেত্রে কি মুরগি বেশি ডিম দিবে বা কোনো উপকার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। সেই সময় যদি ডিম পাড়ার সময় যদি মুরগিকে পুষ্টিকর খাবার এবং কিছু ফর্মুলা আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই মুরগির জন্য ভালো হবে এবং মুরগির ডিমের পরিমাণ কিছুটা বাড়তেও পারে এবং মুরগির ডিমের আকারটা একটু বড় হতে পারে এবং মুরগি সুস্থ থাকবে। মুরগির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। সো মেন কথা হচ্ছে, যদি আপনারা মুরগির সঠিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন, তাহলে মুরগি এর থেকে বেশি ডিম পারবে। সো মুরগির ডিম কম বেশি পারা সম্পূর্ণটাই মুরগির খাদ্যের উপর নির্ভর করে। আমি আজকে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। দেশি মুরগি থেকে বেশি ডিম পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী হলো পুষ্টিকর খাবার। মুরগির পুষ্টিকর খাবার যে শুধু বেশি ডিম দিবে এমনটাও নয়। পুষ্টিকর খাবার দিলে মুরগি সুস্থ থাকবে। অনেক সময় দেখা যায় ডিম পাড়ার সময় মুরগি দুর্বল হয়ে বা অসুস্থ হয়ে যায়, কিন্তু যদি আপনি ওই সময় পুষ্টিকর খাবার দেন, তাহলে মুরগি সুস্থতার সাথে বেশি ডিম দিবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিমগুলো আকারে একটু ছোট হয়ে থাকে। তো সেই সময় যদি আপনারা পুষ্টিকর খাবার দেন, তাহলে মুরগির ডিমের আকার একটু বড় হতে পারে। সো আমরা অল্প পরিমাণে টাকা খরচ করে মুরগিকে পুষ্টিকর খাবারটা খাওয়ানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে, পুষ্টিকর খাবার কোনগুলো এবং মুরগিকে তা কিভাবে খাওয়াতে হবে। ডিম পাড়া মুরগির জন্য পুষ্টিকর খাবার হলো ভুট্টা ভাঙ্গা, গম, অল্প পরিমাণে খুদ এবং অল্প পরিমাণে সয়াবিন মিল। আমাদের বাড়িতে সাধারণত খুদ পাওয়া যায়, খুদ আমাদের কিনে খাওয়াতে হবে না। এবং আপনারা ভুট্টা ভাঙ্গা এবং গম দিনে অল্প পরিমাণে হলেও ডিম পাড়া মুরগিকে খাওয়াবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে এবং মুরগি ডিম বেশি পারবে। এগুলো নিয়মিত খাওয়াতে হবে এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো, প্রতি 1 মাসে 1 সপ্তাহের জন্য একটি ডোজ কমপ্লিট করতে হবে। সেখানে থাকবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, সেল ই, জিঙ্ক এবং ক্যালসিয়াম। এগুলো পরিমাণ মতো অথবা উপজেলা ভেটেরিনারি হসপিটালের ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা এই ডোজগুলো কমপ্লিট করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো অসুস্থ হবে না এবং মুরগি ডিম বেশি পারবে। সো আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মুরগির যত্ন নেবেন, আপনারা খামার করে সফলতা অর্জন করুন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।